আমরা আছি মুলাদি ব্রিজের উপরে। দেখুন আমার সামনে, এটা কিন্তু পশ্চিম সাইড ব্রিজের। এটা হচ্ছে মুলাদি বাজার এবং এটা হচ্ছে মুলাদি লঞ্চ ঘাট, এবং লঞ্চ ঘাটের খুবই অদূরে আছে একটি খেয়াঘাট। দেখুন কত বড় নদী, শুকায় যখন যায় তখন একেবারে অনেক ছোট্ট হয়ে যায়, মানে আপনি হেঁটে পার হতে পারবেন। তবুও ভিজে যাওয়ার ভয়তে মানুষ সেখানে খেয়া নৌকার ব্যবস্থা করেছেন, এবং ছাত্রছাত্রী সহ সবাই কিন্তু এই নৌকা মানে এই খেয়াটা পার হয়ে থাকেন। এবং আমরা এই ব্রিজের উপরে আসলে আরেকটা সৌন্দর্য দেখতে পাবো, যে এটা কিন্তু একটা 3 নদীর মোহনা। দেখছেন, এই একটা নদী, এর একটা নদী, আরেকটা নদীর উপরে আমি দাঁড়িয়ে আছি। তো আমরা কিন্তু ক্যামেরা যখন আরও পূর্বের দিকে নিয়ে যাব, তখন কিন্তু একটা চর দেখতে পাবো। চরের অদূরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু একটা চাষ হচ্ছে। এই চাষ হচ্ছে কিন্তু বাদাম। আমরা যে বাদাম খাই, সে বাদাম ম্যাক্সিমাম হচ্ছে এমন চর অঞ্চল থেকে আমাদের কাছে আসে। এই চর অঞ্চলের মানুষগুলো তারা কিন্তু বাদাম চাষ করে থাকে। আর এখানে নদীগুলোকে খনন করা হচ্ছে ড্রেজার দিয়ে, কারণ নদীগুলো পড়ে যাচ্ছে এই নদী দিয়ে। আমাদের এই মুলাদি থেকে এই ঢাকাগামী লঞ্চগুলো যাওয়া আসা করে থাকেন। তো আরও একটা সৌন্দর্য পাইবেন এখানে ব্রিজের উপরে এসে। দেখুন পুরো একটা গ্রামের ভিতরে মনে হচ্ছে ব্রিজটি নেমে গিয়েছে। তো আমি এখন যাব ব্রিজের অপর প্রান্তে। এই প্রান্তের সৌন্দর্য হচ্ছে, এটা একটা বন্দরের মতো। এখানে দেখুন, এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক জাহাজ এসে থাকেন, এখানে লোড আনলোড হয়ে থাকে। এখানে মুলাদিটা একটা গ্রামের ভিতরে হলেও এখানে কিন্তু অনেক ধরনের পণ্য এই নদীর দ্বারা এসে থাকেন। তো এখানে আরেকটি সৌন্দর্য হচ্ছে, এখানে আপনি যদি সময় করে এসে নদীর ধারে সময় কাটাতে পারেন, তাহলে কিন্তু এখানের চরটাও অনেক বালিময়, সুতরাং আপনার পা ভিজে যাবে না, পায়ে কাদা লাগবে না বালিতে। এবং এখানের পানিগুলো খুব সুমিষ্ট এবং পরিষ্কার পানি। আমরা ব্রিজের ঢালে আরেকটা নতুন আকর্ষণ দেখতে পাচ্ছি। দেখুন, আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।